অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 8টা। তো এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখো এই যে এখানে বসিয়েছি চা, চা ফুটছে। আর এইদিকে কচু সিদ্ধ হচ্ছে, ঠিক আছে। কচু শাক নয়, কচু, গুঁড়ো কচু আমরা বলি। তো অনেকে তো গুঁড়ো কচু বুঝবে না, যে কারণে আমি বললাম কি কচু সিদ্ধ। তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি অনেকটা দূর এগিয়ে গেছি। তো তোমরা এইভাবে পাশে থেকো, আমি আরও তাহলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো এখনো পর্যন্ত চা খাইনি, চা খাবো, হাজব্যান্ড এসেছে। তো এদিকে চা বসিয়ে দিয়েছে, চা হয়েও গেছে। তো চাটা চলো ছেঁকে নিয়ে ভাত বসিয়ে দেবো, যেহেতু মেয়েটা যাবে তো স্কুলে, এই কারণে। আর বাজার আসে সব হয়ে গেছে। আর আজকে কি কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর যেটা তোমাদের প্রতিদিনের আগ্রহ থাকে, দিদিভাই কি রান্না করলে দেখালে না তো। তো অবশ্যই দেখাবো কি রান্না করছি না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো আগে বসে বসে চাটা খেয়ে নিই। তো এদিকে আমার হাজবেন্ড কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে, বুঝলে তো। তারপরে ওই যে মানে বউয়ের হাতে চা না খেলে নাকি ওর দিনটা শুরু হয় না, মানে দিনটা ভালো যায় না। তো ও মেয়েকে দিয়ে এসেই বলছে কি একটু চাটা বানাও, চা খাবো, তোমার হাতে চা না খেলে আমার যেন কিছু ভালো লাগে না, কাজে মন আসে না। তো দেখছো আমার হাজবেন্ড কত কেয়ারফুল আর কত ভালোবাসে। সত্যিই গো, আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে, যেটা সত্যি কথা। আর কি বলো তো, হাজবেন্ডের সঙ্গে চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো। প্রথমে ভেবেছিলাম চা খাবো না, সকালে চিয়া সিড খেয়েছি। তো তবু ওই যে হাজবেন্ড এসেছে চা খেতে, তো কি করব, ওর সঙ্গে বসে বসেই চা খাচ্ছি। আর মাকে বললাম কি তুমি চা খাবে একটু, আমার শাশুড়ি মায়ের চা খেলেই নাকি শরীর খারাপ হয়ে যায়, বুঝলে তো। আর এদিকে আমার বড় মাসি ফোন করেছে, বড় মাসি গিয়েছে দীঘাতে। তো দীঘাতে গিয়েছে, আমাকে ফোন করেছে। মানে আগের দিনকেই আমাকে বলেছে যে ননু আমি দীঘাতে যাচ্ছি, মানে দীঘা থেকে পুরী যাবে। আমরাও যেহেতু যাব, তো এই কারণেই বড় মাসি আর কি বলেছে আমরাও যাব। এই যে মানে আগস্টে যাব, আগস্টের 29 তারিখ বোধহয় যাব, দীঘা হয়েই পুরী যাব। তো সব রকম ভিডিও তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগের বছরও গিয়েছিলাম পুরীতে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেম ফের এবছরেও যাচ্ছি। প্রথমে বলেছিলাম যাব না, জানো তো। তো হাজবেন্ড বলে কি সব সময় যদি কাজই করব তাহলে বেড়াতে আসে যাব না নাকি। সত্যি কথা আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ কি বলো তো, এই যে বাড়ির চারদিকটা একটু পাঁচিল টাচিল দেওয়ার ইচ্ছা আছে, বুঝলে তো। তো সেরকমই একটা প্ল্যান চলছে, মানে এবছর শীতে আমাদের বাড়ির কাজটা আবার স্টার্ট করব। মানে আমাদের বাড়িতে যে কতদিন কাজ হয়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আমার বিয়ে হওয়ার আগে থাকতেই এই বাড়িটা শুরু হয়েছে, বুঝলে তো। আর এখনও পর্যন্ত কিন্তু আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়নি, কারণ কি বলতো বাইরে ওই যে পাঁচিল টানা বাকি আছে, তারপর নিচের ঘরগুলো রং করা হয়নি। তো এইগুলো এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে, তো সেগুলোই করা হবে এবছর, সেই রকম প্ল্যানিংয়ে আছে। মানে পুজো থেকে আবার কাজ স্টার্ট হবে, কতদিন যে হবে তার তো নেই ঠিক। মানে উপরটা হয়ে গেছে, উপরে জলছাদ করা হবে, এই রকম একটা প্ল্যানিংয়ে রয়েছে। তো সত্যি কথা বলতে কি বলো তো, এই যে ঘর দৌড়ের কাজবাজ করতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, জানো তো। আর আমার শাশুড়ির দেখছো কি অবস্থা, তোমরা কেউ কিছু মনে করো না, উনি ওই রকম জানো। মানে কি বলবো, যেন কত কাজ করছে দেখো। কতবার করে বলেছি একটু ভালো শাড়ি টাড়ি পরো, তবু পরবে না। আর কি বলবো বলো তো, যাই হোক। মানে একটু বয়স হয়ে গেলে যা হয় আর কি, আমরাও বয়স হয়ে গেলে ওরম পাগলি ছাগলি হয়েই ঘুরবো, তাই না বলো। এখন যেহেতু বয়স অল্প আছে, তো এখন একটু টিপটপে আছি, তারপরে ওই রকমই হয়ে যাব। প্রত্যেকেই কিন্তু এইরকম হয়, তাই না বলো। প্রত্যেকের বাড়ির মাদের অবস্থাটা দেখবে সকালে করে কি অবস্থা যে হয়ে থাকে, কত রকমের সকালে কাজকর্ম থাকে বলো তো, বাসি কাজকর্ম সারা, তারপর রান্না বান্না বসানো। তো প্রত্যেক বাড়ির মায়েরাই এইরকম হয়ে যায়। তো যেহেতু মা আছে, মা জোগাড়জাটিগুলো করে দিচ্ছে, এই কারণে আমি একটু মানে ফ্রি আছি, বুঝলে তো। আর এই যে দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, কী কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
সকালে করে মেয়ের স্কুল থাকলে অনেক তাড়াহুড়ো থাকে। তারপরে কি বলো তো, আমার মেয়ে না আবার কোনো রকম বাড়ির খাবার টিফিন নিতেই চায় না আর কি। কেক বিস্কিট এগুলো দাও তাহলে খাবে, খুব ভালো খাবে, কিন্তু এছাড়া অন্য কিছু দাও ও আর কিছু খাবে না, খেতে চায় না জানো। মানে যে চাউমিন এগ রোল মাঝে মধ্যে হয়তো ম্যাগি দিই, মাঝে মধ্যে হয়তো এগ রোল দিই, আগে তবু নিয়ে যেত। মানে আমার ওই যে বোনের মেয়েটা ছিল, এটা ওটা নিয়ে যেত, তবু দেখে দেখে নিয়ে যেত। এখন তো একদমই নিয়ে যেতে চায় না আর। তো কী করবো, আর না নিয়ে গেলে আর কী করবো বলো, যেটা খাই সেটাই দিই, সত্যি কথা বলতে কি। আর এই যে এদিকে মোটামুটি আমার সব জোগাড়জাটি আমার শাশুমা করেই দিয়েছে, শুধুমাত্র রান্না করার অপেক্ষায়। তো আজকের কী রান্না করছি বলো তো, এখন বলবো না, আগে রান্নাটা করে নেব তারপরেই বলবো। আর আগের দিনকে না আমার শাশুড়ি কিছু কাটাকুটি করে রেখে দিয়েছে, বুঝলে তো, যখন চচ্চড়ি আসে করি। তো বন্ধুরা এই যে বাইরে এসছে বৃষ্টি, ঠিক আছে। আর ওদিকে অয়ন ভাইয়ের, আমার বোন ভিডিও দেখছে। অয়ন দেখো, তুমি বলো কি ভিডিও দেখে না? আমার বোন তোমার এই সবাই ভিডিও দেখছে, মিউট করলো। তো এটা দেখো, তোমার খুলে দেয়নি রেনকোট? আমতলাতে যাবে? কি করে যাবে এই বৃষ্টিতে? ওই থর রেনকোট পরি। ও সানু কাকা বলে সানুদা ওই হবে। এত বৃষ্টিতে কি করে যাবে? তাহলে মেয়েকে তুমি কি করে নিয়ে যাবে স্কুলে এই বৃষ্টিতে? ওই তো ননুকে রেনকোট পরে দিয়ে ওকে নে। ওই যে ভাই দেখো, ওখান থেকে লেগে আমি চলে তোমার ভিডিও দেখছে, ঠিক আছে অয়ন। দাও। আমি খুলে দিলাম, এটা পালিয়ে। তো এটা এখানে। তো চলো মেয়েটাকে স্নান করিয়ে দিই, দিয়ে ওকে খাইয়ে দিই। আর এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে, আমাদের রান্নাটাকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো জল ফুটছে, দেখো, ঠিক আছে, জল ফুটছে। আর এইখানে এই যে চচ্চড়ি বসিয়েছি, এটা ফুটছে, গুঁড়ো কচু চচ্চড়ি তোমাদেরকে বললাম সেই। এখন মশলাপাতিগুলো কিছু মুছিনি। আর এইখানে এই যে ডাল, মাটি গরম। দেখো এই যে ডাল করেছি, একদম পাতলা করে মুসুরির ডাল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই সপ্তাহটা, মানে ভীষণ ভাইটাল, কারণ সামনের সপ্তাহে ওর অনেক পরীক্ষাটা। জোরে হবে বৃষ্টি, কে বললো? খুব জোরে হবে। কে বললো? উছাল দামে। মুষাল ধারে হবে নাকি? আমার মেয়ে বললো, শুনলে, মুষাল ধারে। তো চলো মেয়েটাকে আগে স্নান করিয়ে দিই, বুঝলে, জল গরম হয়ে গেছে। এই যে মেয়েকে খাইয়ে দিলাম, আর ওর বাপি নিয়ে চলে গেছে, তো চলো। কি বৃষ্টি দেখো, দেখছো কেমন বৃষ্টি পড়ছে। আর আমাদের রাস্তার হাল তো তোমরা জানোই যে কেমন হাল। আর ওই যে মেয়েটা চলে গেছে ওর বাপির সাথে। আমি ব্যাগটা নিয়েছি কারণ আমি পারবো না ওকে, বুঝলে তো, কোথায় পড়ে যাবো, একটু পড়ে যাওয়ার রোগ আছে আমার, যে কারণে সকাল থেকে বৃষ্টি লেগেছে। এবছর নাকি মানে শুধু মানে প্রচুর বৃষ্টি, এটা বলছে আর কি সবাই। তো চলো, মাঠ ঘাট পুরো কাদা গো। সবাই ভাবো আমি মনে হয় শহরে, তাই না? কিন্তু না গো, আমি শহর। দেখো, দেখছো শহরে থাকলে কিরম কাদা দেখা যায়, দেখো কাদা দেখো, ঠিক আছে। আমার অনেক বন্ধুরা ভাবো আমি শহরে থাকি, কিন্তু না, আমি শহরে নয়, আমি গ্রামেরই মেয়ে আর গ্রামেরই বউ, ঠিক আছে। এই যে খাল বিল নদী নালা সব, এই যে। আর ওদিকে বাইকটাও ভিজছে, এই যে খাবে। বাইকটা ভিজছে আমাদের, দেখো। দেখাচ্ছো এই মারবো, যা টিফিন দিয়েছি খেয়ে নেবে। চলো ওইদিকে চলো নাকি, চলো দা দেখে চলো। স্কুল টাইমে না বৃষ্টি হবে, স্কুল টাইমে বৃষ্টি হলে কিরকম বলো তো? স্কুল টাইমে প্রতিদিন বৃষ্টি। চলো, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ আমাকে, ফতেপুরের অটো পেলে উঠে যা, এই উঠে যা। হ্যাঁ, মাঝখানে বস বাবা, মাঝখানে বস, আরে বসিস না, হ্যাঁ মাঝখানে বসো। টাটা। ওই যে অটোতে উঠে গেল, অটো পেয়ে গেছে, ভালো হয়েছে, বুঝলে তো। টোটোই না হলে কি হয় বলো তো, টোটোতে মানে বৃষ্টিতে মানে বৃষ্টি ছেটা লাগে, বুঝলে। বাইকটা ভিজছে, নিয়ে চলে যাবে। ও চাবি নিয়েছো? তুলে দাও একেবারে, গিয়ে আর তুলে দাও। তোমার দাদার বাইকটা
সব তুলে দাও বাইকগুলো। ওই দেখো কাদা মারাতে হচ্ছে, দেখছো এই রাস্তা চটে, এই দেখো একজন গেলে আর একজন যাওয়া যায় না, দেখো দেখছো তো আমি কাদায় পা দিয়ে, এই দেখো পায়ের অবস্থাটা শুধু দেখো। তো চলো, রান্না বান্না হয়ে গেছে সব, এবার ঘর দাবার ঝাঁট দেবো, দিয়ে কাচাকুচি করিনি বুঝলে তো, ভাবলাম কি হয়তো বেলা একটু ধরন মতো হবে, তো যেই কারণে কাচাকুচি করিনি, তো যেই জন্যে করলাম না সেইটাই হলো, সে বেলাতেই বৃষ্টি হচ্ছে। তো মা কেচেছিল, মা আবার সব ঘরে করে দিল। তো চলো, তো এই যে ছাতা মাথায় দিয়ে মেয়েকে দিয়ে এলাম, শুকনো রাস্তা হলে মেয়েটা মানে চলে যায়, আর যেহেতু এই যে কাদা রাস্তা, হাজব্যান্ড ওকে কোলে নিয়েছে আর আমি ব্যাগটা নিয়েছি, আর এদিকে এই যে পা ধুয়ে ঘরে উঠবো, কারণ কি বলতো পায়ে পুরো কাদা পড়ে গেছে। ওই যে আমাদের রাস্তা তো খুব ভালো রাস্তা, এই কারণেই বুঝলে তো, খুব ভালো রাস্তা দিয়ে তো আমরা হাঁটাচলা করি, তো যেই কারণে। তো যাই হোক, এই দিকে দেখো পাটা ধুয়ে নিলাম, আর ওই দিকে না রান্না বান্না করে চলে এসেছি। দেখো এই যে এই পোটে না মানে কি বলবো ঝাঁটা আসে দিয়ে ফেলি, তো যে কারণে না নোংরাগুলো পড়ে রয়েছে, তো সেটাই একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই তুমি কিভাবে ভিডিও এডিট করো গো, আমাদেরকে একটু বলে দেবে তুমি কিসে ভিডিও এডিট করো। তো তোমাদের যারা যারা মানে জিজ্ঞাসা করছো তাদেরকে আমি বলছি, সেসব বন্ধুদের, তো আমি ইনশর্টে এডিট করি, ঠিক আছে। ইনশর্ট একটা অ্যাপ আছে, সেটা তোমরা ডাউনলোড করবে, আমি সেখানেই কিন্তু এডিট করি। আর তোমরা ইউটিউবে একটু সার্চ করে দেখবে কিভাবে এডিট করে ইনশর্টে, তো সেগুলো তোমরা একটু সার্চ করবে, তাহলেই সব জানতে পারবে। তারপরে যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকে আমাকে বলো, আমি তাহলে তোমাদেরকে সাহায্য করব, ঠিক আছে। এইভাবে তো আমি বলতে পারবো না, তাহলে আমাকে দুটো ফোন নিয়ে বসতে হবে, তবেই আমি বলতে পারবো। তারপরে এইদিকে চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচতে, তো সকাল থেকে না ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম বুঝলে, মানে এবারে কেচে নেব। চানের বেলায় বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো কটা নাইটি ছাড়বো বলো তো, তাড়াহুড়ো করে, এই কারণে আগে রান্না বসিয়ে দিয়েছি। বেশি কিছু কাচাকুচি ছিল না, হাজব্যান্ডের কাজের জামা প্যান্ট ছিল, আর আমার বাসি নাইটি, মেয়ের দু একটা মানে জামা প্যান্ট, তো চানবেলায় কেচে নিলে হয়ে যাবে। তারপর কী বলতো একটু গরম জলে দিলে না ভালো হয়, যেহেতু আমাদের লেদের কারখানা, তো এই কারণে মানে কালি থাকে। তো আজ এবারের ক্যামেরাটা বসানোটা না একটু ভুল হয়ে গেছে বুঝলে, দেখো আমাকে ভালো করে দেখা যাচ্ছে না, তাই না বলো। কারণ কি বলো তো, ওই যে মানে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো কি কষ্ট করে যে ভিডিও করছি, সে তো একমাত্র ভগবান জানে আর আমি জানি, যে কোনো মুহূর্তে যদি ডপ খেয়ে পড়ে যাই তাহলে ব্যাস হয়ে গেল, আমার ভিডিও করা মানে শেষ একদম। তো তবুও তোমাদেরকে একটু মানে ভালো লাগার জন্য, একটু ইন্টারেস্ট পাওয়ার জন্য কিছু কিছু ভিডিও করতে হয়, আর সবসময় তো বৃষ্টি হবে না, তো বৃষ্টির দিনগুলো আমাদের গ্রামের পরিবেশ কেমন হয় সেগুলোও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি। তো তোমরা দেখো, আশা করছি অনেক 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 ভালো লাগবে। তো যাই হোক, এদিকে ব্যাস আর কোনো রকম ভিডিও নেই, কারণ বিকেলে তো চা করিনি, তোমরা জানো বিকেলে করে আমি লাইভ করি, তো বিকেলের কোনো রকম তোমরা ভিডিও পাও না, আর পাবেও না হয়তো। আর এইদিকে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা রান্না করেছে, ঠিক আছে। সন্ধ্যাবেলা রান্নাটা বেশিরভাগ সময় আমার শাশুড়ি মাই করে, বেশিরভাগ কেন আমার শাশুড়ি মাই করে, কারণ কি বলো তো, আমি তো লাইভ করি, তারপর মেয়েকে পড়াই, তারপর কিছু কিছু জনের লাইভে জয়েন হতে হয়, এইগুলো চাপ থাকে, এগুলো কাজ থাকে আমার বুঝলে। তো ইউটিউবের কাজ অনেকে ভাবে যে অনেক সোজা, কিন্তু একদমই না গো, ইউটিউবের কাজ অনেকটা কঠিন। যারা দাঁড়িয়ে যায় তারা দাঁড়িয়ে যায়, তারা দাঁড়াতে পারে না তারা কিন্তু দাঁড়াতে পারে না বুঝলে, তাদের অনেকটা স্ট্রাগল করতে হয়, তো সেই রকমই আমি একটা স্ট্রাগলের ভাব আছে। তো আজকে এই যে দেখতে পাচ্ছ রুটি আর ঘুগনি। তো বন্ধুরা এই যে চোখ মুখের অবস্থা দেখছো, তোমরা বলো যে দিদিভাই তুমি মুখে কি মাখো, এখনো পর্যন্ত ফেস ওয়াশ দিইনি। এই দেখো বুঝলে, এই যে কাজল রয়েছে, লিপস্টিক আছে, আমার খুব বোরিং লাগে স্কিন কেয়ার করতে, তবুও কেন যে এরকম স্কিনটা হয়ে আছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে নিচের ঘরে বসে বসে এডিট করলাম, আর তোমরা বলছো কি দিদিভাই তুমি কিভাবে এডিট করো, দেখো আমি তো এইরকম কোনো রকম ভিডিও দিই না, যে কি ভিডিও করি না করি। এটা বলছিলাম, এই যে আমাকে পিছনে দেখা যাচ্ছে, দেখো আমি কিভাবে ভিডিও করি। হ্যাঁ তোমরা যেটা বলছিলে শোনো, যে দিদিভাই তুমি কিভাবে ভিডিও বানাও,
কি করে এডিট করো। দেখো আমি তো এইরকম কোনো রকম ভিডিও মানে করি না, যে মানে কি বলবো, এইসবের একটা চ্যানেল আছে, ঠিক আছে, ভিডিও বানানো, কিভাবে ভিডিও বানাবে, কিভাবে ফোন ধরবে, ফোন ধরলে কোথায় তোমাকে তাকাতে হবে, বা কোথা থেকে এডিট করবে, কিভাবে এডিট করবে, সব রকম এইরকম একটা চ্যানেল, এইরকম অনেক চ্যানেল আছে, দেখবে সেই সব চ্যানেলে চলে যাবে, তোমরা বুঝে যাবে, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। তারপরে না বুঝতে পারলে আমাকে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আমার সেকেন্ড ফোন দিয়ে, ঠিক আছে, আমি কিভাবে করেছি। তারপরে ভিডিও এডিট করতে 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 তোমাদের একটা আইডিয়া এসে যাবে, বুঝলে তো, তখন নিজেরাই পেরে যাবে, তখন আমাকে বলবে যে দিদি ভাই এইটা করো ওইটা করো, বুঝলে তো, এইসব নিয়ে ঘাবড়িও না। তো যাই হোক, চলো আমি আউটরোটা এখন দিয়ে দিই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।